আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমাস কুকিংয়ে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আর আজকে শেয়ার করব মজাদার একটি সবজির রেসিপি। আর এর জন্য আমি এখানে কাঁচা পেঁপে, ফুলকপি, গাজর আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়া ব্যবহার করেছি। আর পেঁপেগুলো আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর ছোট সাইজের এক মুঠা পুঁই শাক আমি ভালো মতো ধুয়ে ডাঁটা সহ কেটে নিয়েছি। এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে সবজিটি রান্না করব কোকোনাট অয়েল দিয়ে। আপনারা এখানে যদি ডায়েট করেন তাহলে কিন্তু অলিভ অয়েল, খাঁটি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর যারা ডায়েট করেন না তারা কিন্তু নর্মাল রেগুলার তেল দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন। আমি এখানে একবারে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি একদমই ভাজা ভাজা করব না, জাস্ট হালকা হাতে 1 মিনিট একটু নেড়েই আমি এতে সবজিগুলো অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর আর পেঁপে। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো মতো তেল মশলার সাথে মিশিয়ে নেব। আর মিষ্টি কুমড়াটা যেহেতু একটু নরম সবজি আর তাড়াতাড়ি গলে যায়, এজন্য আমি এটাকে একটু পরে অ্যাড করব। প্রায় 2-3 মিনিট পর আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দেওয়া হয়ে গেলে আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। সব মশলাগুলো দিয়ে আমি ভালো মতো সবজিগুলোকে নেড়ে চেড়ে এগুলোর সাথে মিশিয়ে নেব। আর এইভাবে সবজি রান্না করলে কিন্তু সবজির কালারটাও একদম সুন্দর থাকে। আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে যারা ডায়েট করেন তারাও কিন্তু এইভাবে সবজি রান্না করে অনায়াসেই খেতে পারেন। আবার যারা ডায়েট করে না তারাও কিন্তু এভাবে সবজি রান্না করে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে পারেন। আমি সবজিতে কোনো পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। আর একটু পর পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি, নিচে লেগে যেতে পারে, সেজন্যই আমি একটু পর পর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এভাবে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আর 5 মিনিটের ভিতরে কিন্তু সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে সামান্য পানিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার সবজি থেকে কিছুটা পানি উঠে এসেছে, তা আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। আর এই পর্যায়ে আমি পুঁই শাকগুলো অ্যাড করে দিলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুঁই শাকগুলো একটু দেরিতেই দিতে। এতে কিন্তু পুঁই শাকের কালারটাও সুন্দর থাকে আর সবজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সবজিটা দেখুন 50%-এরও বেশি সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আপনারা পুঁই শাকটা অ্যাড করবেন। এই পর্যায়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা ব্যবহার করব না, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, তাহলে কিন্তু পুঁই শাক থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। আর এভাবে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নেব। আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে না, তাই আমি আর দিলাম না। আপনাদের যদি লাগে তাহলে এই পর্যায়ে লবণটাও অ্যাড করে দিবেন। আমি আরেকটু নেড়ে চেড়ে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।